টুকা টুকা। দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। স্বামী দেবতা আমার বাণিজ্যে গেছে, কিছুতেই যেন আমার ঘরে মন টিকে না। মন যেন বড় অচল লাগে। কোথায় গেলে যেন এক মুঠো শান্তি পাই, কোথায় গেলে যেন খোলা আকাশের নিচে শান্তি ভরে নিঃশ্বাস নিতে পারি। রাজপ্রাসাদে থেকে থেকে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তবে বিলম্ব করব না, আজ আমার মনের বাসনা, যাব আমি গঙ্গা স্নানে। কিন্তু যাব কি করে? একা তো যাব না, সঙ্গে কে দাসীকে ডেকে তাদের সঙ্গে নিয়ে যাব আমি গঙ্গা স্নানে। কোথায় দাসী? রানীমা, আসছি। তাড়াতাড়ি আসো। মা, প্রণাম হয় মা। প্রণাম মা। মা, আপনি আমাদেরকে ডেকেছেন, হ্যাঁ, কিন্তু কেন? কেন ডেকেছি? বলো মা। আমার সঙ্গে তোমাদের যেতে হবে কোথায়? সেই মানসরোবরে। মানসরোবরে? হ্যাঁ, কিন্তু কেন মা? আজ আমার মনের বাসনা জেগেছে, আমি যদি গঙ্গা স্নান করি আমার মনটা শান্তি পাবে। তাই তো তোরা বিলম্ব না করে আমার সঙ্গে চলো। তোমরা মা, যাবে না? আমার যে বাড়িতে যে কাজ রয়েছে মা। তবে কি আমি একা যাব? মা, আপনি যখন বলছেন আমরা অবশ্যই যাব। যাবে? হ্যাঁ। তাহলে বিলম্ব করো না, হ্যাঁ। চলো আমার সঙ্গে। বেশ মা, চলেন। কিন্তু দাসী, মা। অনেক দিনের পথ, হ্যাঁ। এইভাবে খালি মুখে যাব? একটা গান বলতে বলতে চলে আনন্দ যাচ্ছি। করতে করতে যাব। ঠিক আছে। ও রে পিতলের তোরে লই জলা নিতে যা, ও রে পিতলের কলস তোরে লই জলা নিতে যা, ও রে পিতলের কলস তোরে লই জলা নিতে যা। চলো না, বিলম্ব করো না। কলস রে তোর গলা ধরি নিয়ে চলো তাড়াতাড়ি, কলস রে তোর গলা ধরি নিয়ে চলো তাড়াতাড়ি, তোরে লয়ে জলা নিতে যাই রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই, ও রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই। চলো না, বিলম্ব হয়ে যাবে। যমুনার জল দিতে কালো চান করিতে লাগে ভালো, যমুনার জল দিতে কালো চান করিতে লাগে ভালো, তোরে লয়ে জলা নিতে যাই রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই, ও রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই, ও রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই, ও রে পিতলের কলস তোরে লয়ে জলা নিতে যাই। দাসী, মা। আমরা কি পথ ভুল করেছি মা? কেন মা? এখানে তো ছোট্ট একটা তালপাটি কুটিয়ে ছিল, সত্যি তো। কিন্তু এখানে হঠাৎ করে অট্টালিকা। মা, আপনি একটু এখানে- গিয়ে দেখো না। মা, আপনি এখানে দাঁড়ান, আমি খোঁজ নিয়ে আসছি মা। তাই হবে। এই যে বাড়ি, বাড়ি
বাড়িতে কেউ আছো? শালা ডাক দিবার আঞ্জাত কত ভালো রে। দরজা খুলো না তো দরজা ভেঙে দিব। তোর বাবার বাড়ি দরজা ভেঙে দিবি? দরজা খুলো বলছি। কে তোমরা কে? তোমরা কে? আমরা হ্যাঁ? আমরা হচ্ছি এক ভদ্র ঘরের ভদ্র মহিলা। তোরা ভদ্র ঘরের ভদ্র মহিলা? হ্যাঁ, ওই মহিলা নয়, মহিলা। বলছি ঠিক আছে। ও মা, মালু শালা ঘর হইতে না হইতে ফের গিন্নিও পাঠিয়ে দিল। কবে থেকে এই বাড়িতে চাকর করছো? আর তুমি যে এই বাড়ি থেকে কবে থেকে চাকর করছো? শালা আমি চাকর? তো কি? আমি চাকর? হ্যাঁ, তুমি চাকর। ইরে শালা রে, ওই মুখের ভাষা কেন খারাপ করছো? আমার বাড়ি আমি চাকর? হাট, তোমার তো একটা কুড়ো ঘর ছিল, হঠাৎ করে রাজত্ব মালু? হয়ে গেল মানে? তার জন্য যাও না না রাজবাড়িতে কাজ করতে আর। হ্যাঁ, আর কাজ করতে যাব? কেন? আর হেলিকপ্টারে মুকেশ আম্বানি টাকা করতে যাব? হাট, উল্টাপাল্টা কেন বলছো? সত্য ঘটনা। মালু, এক বেলা নারায়ণ মহারা- বাড়ি না গেলে মুখে খাবার পেতা না। খাবার পেতাম না, ওই জন্য তোমার কাছে যেতাম কাজ। আর যাবো না এখন। কেন? কেন না দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি? ও বুঝতে পেরেছি, হ্যাঁ। তার মানে তুমি চুরি করেছো, ঠিক? শালা ভালো কথা বলছি বলে চুরি করি? তো কি? আচ্ছা চুরি করিনি, তাহলে শুনে নাও। কি? আমরা মাছ মারতে গেছিলাম, হ্যাঁ, এক নতুন দেবীর সাথে আমাদের দেখা হয়েছিল। তারপর? ওই দেবীর আমরা পুজো করলাম। হ্যাঁ, পুজো করতে না করতেই আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে। সত্যি? হ্যাঁ। আমি মাকে সন্ধানটা দিয়ে আসি। হ্যাঁ। কই গো মা, কি হয়েছে দাসী? এটা অন্য কারো বাড়ি নয়, তবে তোমাদের পূজার ঝালু মালু। ও তাই? হ্যাঁ। তাহলে এত বিলম্ব কেন? মা আপনি এসেছেন মা? ওর নাম মা? ওর এ নাম? কি মালু, হ্যাঁ মা। যবে থেকে কাজ ছেড়েছো মা রাজবাড়িতে যাওয়াই তো ভুলেই গেছো। হ্যাঁ, বাড়িতে সময় পাচ্ছি না মা। এই বাড়ি কার মালু? আমার মা। তোমার? আমি এখন নতুন বাড়ি। কিন্তু কি করে এই বাড়ি হলো তোমাদের? কি কি করে আমাদের এই বাড়ি হয়েছে? এক নতুন দেবীর পুজো করে। নতুন দেবীর পুজো করি? হ্যাঁ। মানে সেই নতুন দেবীর পুজো করলি সব মনের বাসনা পূর্ণ হয়? সব মনের বাসনা পূর্ণ হবে। যার যার সন্তান হচ্ছে না ওর সন্তান হবে, যার বিয়ে হচ্ছে না ওর বিয়ে হবে। কিন্তু মালু, হ্যাঁ মা। সেই ঘর বাড়ি যদি আমি নিতে চাই তোমরা আমায় দিবে? এর মাথা পাগলা হয়ে গেল মায়ের বলেছে। বলছে ঘর বাড়ি নেবে যদি আমরা ফের ফকির হয়ে যাই। আগে হবো না আগে? কেন? হ্যাঁ না, ফের দিতে বলেছে দিয়ে দিব। দিব মা, কেন দিব না? কিন্তু মালু, মা এই ঘরটির নিয়ম কি তুমি যদি একটু বলে দাও। আগে আগে আপনারা স্নান করেছেন? হ্যাঁ, আমরা স্নান করে এই পথ দিয়ে যাচ্ছিলাম মালু। আচ্ছা আচ্ছা, স্নান যখন করে নিয়েছেন এই ঘর বাড়ি আপনাদেরকে দিতে পারি ঠিক, কিন্তু এই ঘর বাড়ির জন্য কোনো দিনকার জন্য অপমান না হয় মা। বেশ মালু। কিন্তু এই ঘর বাড়ি পুজো করতে গেলে বেশি দ্রব্য লাগবে না। কি কি লাগবে? কি কি লাগবে? 8টি কচুর পাতা লাগবে, কাঁচা দুধ, খই, চিনি থাকলেই মা সন্তুষ্ট হবে। তাই রাজবাড়িতে কোনো কিছুর অভাব নেই, আমি তাই দিব। কিন্তু মালু, মা সেই ঘর বাড়ি আমাদের মস্তকে তুলে দাও। আর একটি কথা মালু, তোমাদেরও নিমন্ত্রণ থাকলো আমার রাজবাড়িতে। কেন যাব না মা? আমাদের দেবী আপনাদের কাছে দিচ্ছি, কেন যাব না? এই যে নেন মা। দাসী, তোমরা উলু দাও মা। ঠিক আছে মা। তিনজনেই ধরুন, তিনজনেই ধরুন, তিনজনেই ধরুন। মা, এবার তাহলে আমরা আসি মালু। হ্যাঁ এসো মা। চলো দাসী, চলো মা। চলো। চলো মা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। স্বর্গের সর্বসুখ বিসর্জন দিয়ে জন্মনিজি ধারার বুকে শিব পূজারী হয়ে সারা জীবন ধরে শিবন্ত দীক্ষা নিয়ে মহাশৈব সেজে শিবের রাঙা চরণে নিবেদন করেছি হৃদয়ের অভুক্ত ব্যথা, জ্বালা, যন্ত্রণা সবই বাবার চরণে করেছি নিবেদন। মা, তোমার আশীর্বাদ নিয়ে সারা জীবন ধরে বাণিজ্যে রত আমি। দেখেছো তাকিয়ে কেন? ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি কুশল প্রদর্শন করলাম। চাঁদ, চাঁদ,
ফিরে আয় চম্পকের বুকে। চম্পকে হাহাকার মেতেছে, সবাই চিৎকার করে ডাকছে, বাঁচাও বাঁচাও। তাই তো থাকতে পারলাম না উত্তর পাটন বাণিজ্যে, সমাপ্ত করলাম বাণিজ্য। নৌকা পরিছিলাম আর ছন্দ, জ্যোতির্ময়ের রূপে দেখা দিলে জগৎ জননী, দশভুজ ত্রিনয়নী, করিতে বিতাড়িত পাতাল বাসিনী, সিজমার বেতিনী মনুষ থাকে। সামান্য মানবের হাতে তুলে দিলে হাতে হেতাল দোস্তি। যার ভয়ে কম্পিত হবে নাকি সর্বকুল, যার ভয়ে কম্পিত হবে ওই সিজমার বেতিনী মনুষ। জানো, আমার মনে পড়ে সেদিনকার কথা। এর আগের জন্মে ছিলাম আমি পশুসখা মুনি, নির্জন কারণে সাধনায় রত ছিলাম। একদিন ঝড় ঝঞ্ঝা উঠিল ওই নির্জন কারণে। আমি কি দেখলাম কি জানো, ঠিক ঠিক আমি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি গঙ্গা দর্পণ করতে গিয়ে দেখলাম যে দুটো পাখির শাবক অকুল সাগরে ভেসে যাচ্ছে। ওদের দেখে বড় মায়া হলো আমার, তাই ওদেরকে তুলে নিয়ে এলাম অকুল সাগর থেকে, আশ্রয় দিলাম আমার কুটির প্রাঙ্গণে। দিনের পর দিন শাবকগুলো বড় হতে লাগলো, ওরা বংশ বিস্তার করলো। ওরা নিজের ভাষায় আমাকে পিতা বলে ডাকতো, আমাকে মা বলে ডাকতো। ওদের ডাক শুনবার সঙ্গে সঙ্গে আমার প্রাণ জুড়িয়ে যেত আমার। কিন্তু জানি না দুর্ভাগ্য আমার, একদিন কুটিরে আমি ছিলাম না। একদিন কুটিরে ফিরে এসে দেখলাম কি জানো, ওই পাখির শাবকগুলো আমায় পিতা বলে ডাকে না, ওরা চেঁচামেচি আর করে না। চিৎকার করে ডাকলাম, কোথায় পাখি, কোথায় রে পাখিগুলো, তোরা ফিরে আয় আমার সন্তান সন্ততি। কারো কোনো সারা শব্দ পেলাম না। আমি গিয়ে কি দেখলাম জানো, আমি দেখলাম বৃক্ষের পাশে পড়ে আছে শুধু রক্ত আর মাংস। দেখে প্রাণটা সঙ্গে সঙ্গে ফেটে উঠল আমায়। ওদেরকে বুকে জড়িয়ে নিয়ে কাঁপতে লাগলাম আমি, চিৎকার করে ডাকলাম, ওগো কে, কে আহার করেছে আমাদের পাখির শাবককে, বলে দাও আমায়, বলে দাও। সঙ্গে সঙ্গে ধ্যানস্থ অবস্থায় ধ্যান করে জানলাম এ কর্ম হয়েছে ওই নাগগুলোর। তাই গঙ্গা তর্পণ করতে গিয়ে, পবিত্র গঙ্গার জলে গিয়ে নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গঙ্গা বাড়িতে প্রতিজ্ঞায় বদ্ধ হলাম, আমি যতবার জন্ম পৃথিবীর বুকে ততবার হব নাগ বৈরী। স্বপ্নের মাঝেও দেখলাম আমার চম্পকে নাকি মনসা প্রবেশ করেছে। সর্ববিতাড়িত চম্পকের মাঝে তোদের জায়গা নেই। আমি দেখতে পেলে হেতালের আঘাতে তোরে মৃত্যু দেব আমি, তবেই চাঁদ বেড়ে আমি। চলো মাঝি ভাই, আর দেরি নয়, এগিয়ে যাই চম্পকের অভিমুখে। কোথায় যাচ্ছি, তোমার উলু দাও। চলি মা। মা, এটা নামাও। কিন্তু দাসী, বলতে পারো আজ এই গোপাল মন্দিরে হ্যাঁ মায়ের ঘটবাড়ি কোথায় রাখবো? মা, এই ঘট বাড়িটা গোপাল ঠাকুরের তুমি ডান পাশে রাখো মা। বেশ দাসী। হ্যাঁ মা।
ওগো মা, আজ তোমায় আমি মন ভরি এই ঘটবাড়ি নিয়ে এসেছি। আমার সকল মনের বাসনা তুমি পূর্ণ করো গো মা। মালু, মা, তুমি এসেছো? হ্যাঁ কেন আসবো না? আমি পুজোতে আসবো না মানে? আমি ভেবেছিলাম কি হ্যাঁ, তুমি মনে হয় আর আসবে না, কেন আসবো না? তাই আমরা পুজোতে বসে গেছিলাম। বেশ, তাই হবে। হ্যাঁ, মনসা ডাকি গো মামা বলে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। মনসা রেখো মাগো চরণ তলে, রেখো মাগো চরণ তলে। মনসা ডাকি গো মামা বলে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় বিশ্বহরি কি। নেই কোন শক্তি, আছে শুধু ভক্তি। নেই কোন শক্তি, আছে শুধু ভক্তি। তাই ডাকি মামা বলে, রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। জগৎ কারণী পত্নী আস্তিক জননী, জগতের নাম রাখে জয় বিশ্বহরি। জগৎ কারণী পত্নী জয় বিশ্বহরি, জগৎ থেকে নাম রাখে আস্তিক জননী। নেই কোন শক্তি, আছে শুধু ভক্তি। নেই কোন শক্তি, আছে শুধু ভক্তি। তাই ডাকি মামা বলে,
ভবানী সনকা, তোমার এক নিষ্ঠে আজ তুমি আমাকে ভক্তিভাবে পুজো করেছো, তাই তোমার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। এসেছি আমি তোমার চম্পলা রাজপ্রসাদে। তোমাকে আমি মা এই বর দিচ্ছি, তুমি সপ্তম পুত্রে জননী হবে। বেশ মা। সনকা, প্রতিদিন তুমি আমার পুজো করো, তোমাকে আমি শুধু সত্যপুত্রের জননী বর্ণে তুমি আমার পুজো করলে দেখবে তোমার যত আশা সকলে আমি পূর্ণ করব। মা তাই হবে পূর্ণ গো মা। করব। বেশ। মা গো মা প্রণাম করো, প্রণাম করো। মা গো, মা আজ যেন পুজো করি আমার মন ধন্য হয়ে গেল। সত্যি বলছো মা? তাই বলি কি দাসী, বলো। পুজোর সামগ্রী তুলে রাখো, আমরা আবার নতুন করে কাল পুজো করব। বেশ বেশ, মা। তাই হবে মা। আসুন, আমি আসি মা, আমি বাড়ি গেলাম মা, আমি আসি। জয় শিব শম্ভু, জয় শুভ শম্ভু, জয় শিব শম্ভু, জয় শুভ শম্ভু। ভাই মাঝি ভাই, বাবু, আরে ও মাঝি ভাই, বাবু, দেরি কেন? সবাই মুখে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু বলে পারি দাও ওই চম্পকের অভিমুখে। বাবু, মাঝি ভাই, এসে গেছি বাবু। নদীর দুর্গম পথ, বলছিলাম কি আর ভালো লাগছে না, বাড়ি যাওয়ার ইচ্ছা করছে। হ্যাঁ যাবো তো। তাই তোর বলি কি মাঝি ভাই, বলুন বাবু। এই বিদায়ের সন্ধিক্ষণে তুমি একটা সারি গান করো। গান শুনবেন? হ্যাঁ, নদীর দুর্গম পথ তো, হ্যাঁ, তোমার গানের সুরে, গানের তালে, গানের ছন্দে আমরা বহু পথ আমরা এগিয়ে যাবো আমরা। বেশ তাই হবে বাবু, গাও ভাই। বেশ তাই হবে। ও মনে মাঝি রে তোর খেওয়াতে তুই দিলি রে পালে তুলে, জাহাবীরে ভেসে না জানি কোন কোলে। ও তুই জাহাবীরে ভেসে না জানি কোন কোলে। ও মনে মাঝি রে তোর খেওয়াতে তুই দিলি রে পালে তুলে, জাহাবীরে ভেসে না জানি কোন কোলে, জাহাবীরে ভেসে না জানি কোন কোলে। আরে হাইয়ো
ওই থেকে দেখো হ্যাঁ চম্পকনগরে কোলাহল শুনতে পাই। হ্যাঁ বাবু ওই থেকে দেখো মনে হয় কি জানো, কি বাবু? ঢাক ঢোল মৃদঙ্গ বাজে, হ্যাঁ বাবু তাই তো শুনতে পাই। ঘরে ঘরে উলোধ্বনি শঙ্খ ধ্বনি। হ্যাঁ আমার মনে হয় কি জানো মাঝি ভাই, কি বাবু? সারা চম্পকবাসী যেন আনন্দে সবাই মুখরিত। হ্যাঁ চলো ভাই হ্যাঁ চলো এই শুভ সন্ধিক্ষণে সাক্ষাৎ করি আমার জীবন সঙ্গী সরকার সঙ্গে। বেশ তাই হলে আসুন বাবু আসুন। এসো রাশি। হ্যালো মা, বলো দাসী। আমরা পূজার জোগাড় করে নিয়েছি মা, বেশ, আপনি পুজো করুন। জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় 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 মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের আমি পুজো করি গো মা তোমার চরণে, আমি পুজো করি গো মা তোমার চরণে, জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের সনকা একি বেনে তুমি দাঁড়াও, তোমায় একটু প্রণাম করতে দাও। দাঁড়াও সনকা, কোন বিঘ্নের সামনে কোন দেবতার সামনে কাউকে প্রণাম করতে নেই কেন জানো? কাউকে প্রণাম করলে সে দেবতাকে অপমান করা হয়। তাই তো আমারই বলি সনকা, কোন বিঘ্নের সামনে কোন দেবতার সম্মুখে কোনদিন ভুল করে প্রণাম তুমি করবে না। তুই সনকা বলো বেনে। এই গোপাল মন্দিরের পাশে একটা নতুন ঘষ্ট দেখছি, কোন দেবীর ঘষ্ট এটা? এই যে এক নতুন দেবী গো। নতুন দেবী, কিবা নাম তার? এই দেবীর এক এক করে তিনখানা নাম গো। তাই বুঝি? হ্যাঁ, কি কি নাম তার?
তবে প্রথম নাম জয় মা মনসা দেবীর জয়। দ্বিতীয় নাম, জয় মা বিশ্বহরি। তারপর জয় মা পদ্মাবতী। তাই সনকা, তোমার মাকে পুজো করলে কি হয়? নির্ধনের ধন হয়, অন্ধজনের চক্ষু ফিরে পায়, তাই বুঝে? নিঃসন্তানের সন্তান হয়। তাই তুমি ভক্তি সহকারে এই গোপাল মন্দিরের পাশে ওই মনসার ঘর নির্মাণ করে দিয়ে তুমি পূজায় তুমি রত হয়েছে, হে তাই গো, তো? চলে না গো। হ্যাঁ আমি করবো, কেন করবো না আমি? তোমার মাকে পুজো করলে নির্ধনী ধন হবে, অপুত্রকের পুত্র হবে, অন্ধজন চক্ষু ফিরে পাবে। আমি চাঁদ বেড়ে পুজো করবো সনকা, তোমার মাকে আমি কান ভরে পুজো করবো। আমি তবে বিলম্ব কেন যে গো? পুজো কেউ কোনোদিন করেনি সেই পুজো করবে এই চাঁদ বেনে। তাহলে ও দূরে দাঁড়িয়ে কেন? দাসী, তোমরা উলু দাও, আজ যে তোমাদের বাবু এই নতুন দেবীর পুজো করবে। মা, ভাই ঢাক ঢোল মৃদঙ্গ বাজাও, সবাই আনন্দে মুখরিত হও, সবাই শঙ্খ বাজাও, উলু দাও। আর চাঁদ বেনে নৃত্য করে আজ মনসা পুজো করবে। বাজাও ঢাকি ভাই, ঢাক বাজাও। চাঁদ বেনে মনসা পুজো করবে। এই হাতে রাখো। কি করছো তুমি? পুজো 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 করছি আমি মনসা পুজো করবো সনকা। এই তাকে দেখো, এই তাকে দেখো, এই মনসা পুজো চাঁদ বেড়ে কেমন করে করে তাই দেখে নাও। বাবু, এই দেখো, এই দেখো, এই তাকে দেখো, সবাই দেখো, চাঁদ বেড়ে মনসা পুজো করছে। এ কি করলে? এ কি করলে তুমি? আমি চাঁদ বেড়ে এতই অহংকার তোমার? তুমি একটা মানব হয়ে তুমি আমার ঘর বাড়ি ভেঙে দিলে। হয়ে গেছি। ফেরেশতাদ, আমি তোমার এই অপরাধ তোমাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধের ক্ষমার লাগি তুমি আমাকে মা বলে দাও। আমার জন্য পুষ্পজল, পুষ্পজল, পুষ্পজল। দেব দেব, প্রাণ ভরে দেব। আমার জীবনের ভুল ভেঙে গেছে দেবী, তাই তোমারে বলি কি তুমি শত অপরাধকে ক্ষমা করে দিয়ে, ধৌত করে দিয়ে তোমায় কোন মন্ত্র তোমায় আহ্বান করবো তুমি শিখে দাও মন্ত্র আমায়। শিখবে তুমি, হ্যাঁ, দেবে তুমি মাত্র পুষ্পজল। হ্যাঁ, দেব। তাই যদি হয় তাহলে তাহলে সে আমার পুজোর মন্ত্র বলো। ও মস্তকস্য মুনি মাতা, ওম আতগস্য মুনির মাতা, অগ্নিবা সুকিস্তুতা, অগ্নিবাসুকে স্তুতা, জরৎকাল মুনি পত্নী জরৎকাল মুনির পত্নী দেবী মনসা নমো নমঃ। ওই দেবী, হে সর্পের জননী, যাতে সর্পলঙ্কারে হয়ে ভূষিত হোক, তাকে আমি দেবী বলে স্বীকার করি না, আরাধনা করব না। তোর পুজোর পরিবর্তে, তোর মন্ত্রের পরিবর্তে তুই খাই এই হেতালের তুমি আমাকে হেঁটাল দস্তি দিয়ে বললে মেরেছি। এত দম্ভ, এতই অহংকার, এই তোমাকে আমি
বলিস হে রূপ মুগ্ধা নাগিনী সমর পিপাসা মিটাবো তোরে সম্মুখে দেখা দিলে প্রথম মৃত্যু দেবো আমি সকল তত্ত্ব তোমার চূর্ণ করে দেবো আমি তত্ত্ব তোমার চূর্ণ করে দেবো। পারবি না তুমি একটা মানব, মানব হয়ে তুমি আমার সঙ্গে বাদ করেছো। হ্যাঁ করেছি। মনে রেখো কি আমি আমি হচ্ছে জ্বলন্ত অগ্নি। আমি নিভিয়ে দেবো জ্বলন্ত অগ্নিকে প্রবল পরিশ্রম করে চাঁদবে যাবে এতই তত্ত্ব তুমি ভুলে যাচ্ছ সদাগর। কি আমি আমি হচ্ছে শিব কন্যা। আমিও শিব পূজারি সত্যের পূজারি আমি নহে অধর্মের পূজারি আমি। তুমি ভুলে যাচ্ছ, কি ভুলে যাচ্ছ চাঁদি সদাগর। আমি হচ্ছে বিশ্বধর। শুনে রাখ আমি একটা বিষাক্ত সাপুরে সম্মুখে পেলে তোর বিষ তবে তোমার তুমি আমাকে অপমান করেছো সদাগর। করেছি রক্ষা নেই তোমার। এখন আমি তোমাকে বারবার বলি, কি শতবার বলি আমি তোমারে বলি ওরে সদাগর দিরে পুষ্প ওই মেরে তোর মঙ্গল হবে তোমার যদি তুমি আমাকে মা বলে ডাকো। হে বলি ওরে সদাগর ওই মেরে তোর যদি করো আমার পুজো ধনে ধনে করবো রাজা। যদি করো আমায় খেলা পাপির বারবার খেলা। যদি করো আমার পুজো ধনে ধনে করবো রাজা। যদি করো আমায় হেলা পাপির বারবার খেলা। ওরে সদাগর নির্বুদ্ধ হই মেরে তোর তো এখনো সময় আছে, কি এখনো সময় আছে। তুমি আমার চলে পুষ্প জল দাও। যদি পুষ্প জল দাও কি করবো জানো? কি যদি তুমি আমার জন্য পুষ্প জল দাও তাহলে এই সোনার চম্পলা নগরকে আমি কথা দিচ্ছি ঘরে ঘরে তোমার নামের প্রচার হবে। আর যদি তুমি আমার জন্য পুষ্প জল না দাও তাহলে কি হবে জানো? কি এই চম্পলা নগরকে আমি শ্মশান করে দেবো। এই শিব প্রিয়রি চাঁদ বেড়ে তুই কোনোদিনও পারবি না। এই তুচ্ছ একটা তুই দেবী। আমি শিব পূজারি চাঁদ বেড়ে নয় অধর্মের পূজারি। রে কানি তুই দেখা দে সম্মুখে তোর পুজোর সব চিরতরে এতই অহংকার মানব হয়ে তোমার এত দর্প। তাহলে শুনে নাও সদাগর কি আর রক্ষা নেই। এই সোনার চম্পলা নগরকে আমি শ্মশান করে দেবো। তোমাকে তিলে তিলে মর্মে মর্মে বুঝিয়ে দেবো। কি তুমি মানব হয়ে আমার সঙ্গে বাদ করেছো। মনে রেখো এবার হবে তোমার সর্বনাশ। তুই আমায় সর্বনাশ করবি তাহলে তুইও টেনে রাখ। আসিনি তো দেখা দে সম্মুখে আসি তবে বুঝতে পারবি চাঁদ মেরে কত বড় ভয়ঙ্কর পুরুষ। তুমি কাঁদতে চাও এই ডুকরে ডুকরে কাঁদবে।
কাঁদবি, এই চম্পলার মাটিতে আমি তোমাকে কাঁদতে বাধ্য করে দেবো। আয় তুই কাঁদবি, তুমি কাঁদবে, আর আমি তৃপ্তির অট্টা হাসি হাসবো। আমি হাসবো, তুমি কাঁদবে। না তুই কাঁদবি, তুমি কাঁদতে চাও, তুই কাঁদবি।